টুলি আপার কথা এবং মাহমুদ হাবিবা আপাও খানিকটা যেটা বললেন চ্যালেঞ্জ আছে, তা আমরা কি খানিকটা জেনে শুনেই বিষটা পান করলাম কিনা, চ্যালেঞ্জটা নিলাম কিনা, সেটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার একটা পক্ষেই যখন সব রাজনৈতিক দল প্রচারণা চালাবে, ধরেন যদি আপনি 4টা পয়েন্ট বুঝাতে না পারেন, তাহলে আপনাকে অন্ধের মতো বলতে হবে আপনি হ্যাঁতে ভোট দেন। বিএনপিও বলবে হ্যাঁতে ভোট দেন, জামাতও বলবে হ্যাঁতে ভোট দেন, এনসিপি অবশ্যই বলবে, কারণ এই সংস্কারের পক্ষে তারা ছিল, যদিও তারা জুলাই সনদে এখন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেনি। সেক্ষেত্রে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে? গণভোট কোনো খেলা না। একটু আগে কথা প্রসঙ্গ হচ্ছিল খেলা জমবে, তো হঠাৎ করে মনে হলো মানে ভোটকে আমরা একটা খেলা বলি, সেই অর্থে আমি আপনার কথাটাকে নিয়ে বলতেছি। আপনি যে অর্থে বলছেন এটা ঠিকভাবে বলছেন, কিন্তু খেলা শব্দটা শুনলে খালি শামীম ওসমানের কথা মনে হয়, সেই জন্যই বললাম আপনাকে মিন করে না, কোনো কিছু মিন করে না। বললাম যে খেলা শব্দটা কেন উনি ওইভাবে নেগেটিভলি বলছে। আজকে যখন আমরা বলছি যে ভোটটা এটা একটা গেম, ইটস অবভিয়াসলি এ গেম, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, বাট এটা লাইট করার জন্যই শামীম ওসমানের কথাটা নিয়ে আসলাম। এবার যে কথাটা বললেন আর একটা বুঝে হোক আর না বুঝে হোক, 77 সালে 29.3% শিক্ষিতের হার ছিল। কত সালে? 77 সালে। 77। শিক্ষিতের হার বলে ভুল হবে, সাক্ষরতার হার। শিক্ষিত আর সাক্ষরতার মধ্যে পার্থক্য আছে। তো এই জায়গায় আমার আবার একটা অবজেকশন আছে। রবীন্দ্রনাথ সবসময় বলতেন স্বশিক্ষায় শিক্ষিত হও। তো নজরুল যে কবিতা লিখছেন ওইটা অনেক ওর পিএইচডি ওনার ওই কবিতার উপর করে ডক্টরেট হয়েছে। সো স্বশিক্ষায় শিক্ষিত জিনিসটা আলাদা। তবে আমরা খুব ভাগ্যবান, আমরা এমন একটা জাতি, এমন একটা জাতিসত্তায়, যে জাতিসত্তার সমস্ত মানুষ চায়ের দোকান হলে সারাদিন ওই ট্রাম্প থেকে শুরু করে ওই লোকাল ইউপি চেয়ারম্যান পর্যন্ত এসে শেষ হয়। এইটাই হচ্ছে আমাদের একমাত্র বিনোদন। সো রাজনৈতিকভাবে আমরা সেই আগের থেকেই, আমার এখনো মনে আছে যে দুর্বার বলে একটা অনুষ্ঠান হতো রেডিওতে, এবং সেই দুর্বার সেনাবাহিনী কেন্দ্রিক, হ্যাঁ, দুর্বার হওয়ার আগে দুর্বার একটা ইয়া ছিল, দুর্বারের ঠিক আগেই বিবিসি বাংলা হতো, বিবিসি বাংলা শেষ, তারপরে দুর্বার অনুষ্ঠান শুরু হতো। এবং আমার এখনো মনে আছে যে আমার দাদা সবসময় রেডিওটা তখন থাকবে ফুল ভলিউমে, কি বলতেছে, এবং রাত 10টায় হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে সরকার কবির উদ্দিন হচ্ছে, আমি সরকার কবির উদ্দিন বলতাম, তার যে গলাটা, যে ভয়েসটা, সো স্টিল আই রিমেম্বার দোজ ডেজ। তার মানে আমরা কত ছোটবেলা থেকে রাজনৈতিকরণের মধ্যে বড় হয়েছি। এখন ধরে নেন তর্কের খাতিরে বিএনপি তার 31 দফা নিয়ে মাঠে ময়দানে গেছে, জিয়াউর রহমান সাহেবের 19 দফা হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই 19 দফার সব দফায় যে সবাই বুঝবে তা না। মোটের উপর মানুষ কি বুঝবে? যে এই সংবিধান গত 53 বছরে একটা সুষ্ঠু নির্বাচন 91, 93, 91, 96 এবং 2001 ছাড়া দিতে পারেন নাই। এবং এইখানে আমার জাতীয় মূল্যবোধের সাথে এই সংবিধানের কোনো সম্পর্ক নাই। এবং যে কথাটা আজকে উঠছে যে এই সংবিধান আর একটা দেশ তার স্বার্থে এই সংবিধান প্রণয়ন করছে। সো আজকে আমরা কি জিনিসটা চাই, মোটের উপর সাধারণ মানুষটা কি চাই? যে ছেলেগুলোর আত্মত্যাগ, যেন আপনি হয়তো দেখছেন মুগ্ধর একটা ইয়া আছে, সেখানে কে বা কারা রাত্রে বেলা আলকাতরা মেরে দিছে। সো 1.5 বছরের মাথায় এই যে সে আলকাতরাটা মারতেছে কিসে, আমার কাছে মনে হচ্ছে এই জুলাই সনদে। কারণ আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, খালি শাসকের পরিবর্তন না। তাহলে মানুষকে যদি বুঝায় বাবা উপজেলা আছে, তুমি ঠিক আগের মতো এরশাদ সাহেবের মতো তোমার এখানে একটা কি হবে, কোর্ট হবে, তুমি ওখানে যেতে পারবা, তারপর তোমাকে সব মামলার জন্য ঢাকা দৌড়াতে হবে না, আর রংপুর তাজের হাটে যাও, আগে হাইকোর্ট ছিল, এরকম হবে, যশোরে আছে যশোরে যাবে। সো আপনাকে এইভাবে সিম্পলিফাইড করে মানুষকে কিন্তু বুঝাতে হবে। ওই অনুসৃত এই ধরনের বাংলা কিন্তু মানুষ বোঝে না। আর একটা জিনিস, যা আলোচনা আপনাদের মাধ্যমে, এই গণমাধ্যমের মাধ্যমে, ফেসবুক ইউটিউবের মাধ্যমে হয়েছে, মানুষ কিন্তু সম্মুখ ধারণা হয়ে আছে কোন জিনিসগুলোতে মানুষ কি ভোট দিবে। যেমন একটা জিনিস বলি আপনাকে, সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে বলছে জ্যেষ্ঠ যে বিচারক সে হবে প্রধান বিচারপতি। বিএনপি বলছেন যে না, জ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে যে কোনো একজন হবে। মোটা দাগে কিন্তু কি কথা হচ্ছে, নিয়োগ নিয়ে যেটা সেটা আলোচনা হবে কোন জায়গায়, পরবর্তীতে এটা যদি দিই এটাতেই ফাইনাল হয়ে যাচ্ছে না। ফাইনালটা হচ্ছে কোথায়, যেটা আমরা সংবিধান সংস্কার পরিষদ বলতেছি বা গণপরিষদ বলতেছি। সো সেইখানে কিন্তু আমি আমার রিপ্রেজেন্টেটিভটা পাঠাচ্ছি। ধরে নেন এই কথায় যে বিএনপি জিতে গেল, বিএনপি কি বলছে, তার যেগুলো কি নোট অফ ডিসেন্ট আছে সেগুলো তারা কি করবে, তাদের ইস্তাহারের মধ্যে ঢুকাবে।
তার মানে বিএনপি জিতে গেল, মানে ওই যে দুইজন, ওইটা হয়তো তখন ওইটা তখন ইমপ্লিমেন্টেশন হচ্ছে, জনগণকে কিন্তু ওই জায়গায় যেতে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় যে আমার আপা, উনি ওনার মানে কি বলবো, উনি বর্ষিয়ান মানুষ, ওনার অভিজ্ঞতা, সে ভোটের ফলাফল কোনটা আগে দিবে। এবং এই প্রসঙ্গে আপনাকে বলি, বাংলাদেশে প্রথম জুন মাসে আমি এই প্রস্তাব করি সেন্টার ফর সিভিল রাইটস থেকে, একই দিনে ভোট হতে হবে। তারপরে এটা নিয়ে আলোচনা হয়েছে যে, এবং সেটা হতে হবে গণভোটের মাধ্যমে। তখন অনেকে অর্ডিন্যান্সের কথা, বরাবর এই ভোটটা আগে চেয়েছে জামাত ইসলাম না, আমি আবার বলছি সেন্টার ফর সিভিল রাইটস এ আমি হচ্ছে ব্যক্তিগতভাবে বললাম। এবং সেই অনুষ্ঠানে আমরা সমস্ত দলকে দাওয়াত দিয়েছিলাম, এবং ওখানে আমরা দুইটা কথা বলছি যে অল্টারনেটিভ আগে যদি করেন তাহলে আপনি রোজার আগে ইলেকশন করতে পারবেন না। তখনও কিন্তু রোজার আগে ইলেকশন হবে, এটা ঠিক হয় নাই। যদি রোজার পরে ইলেকশন করেন তাহলে আলাদা কথা। আর টাকার কথা চিন্তা করলে, অর্থনৈতিক অবস্থা চিন্তা করলে আপনাকে একদিনে করতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি আর একটা যুক্তি দেখাচ্ছিলাম, ভোটার টার্ন আউট, যে ভোটার টার্ন আউট, হানা ভোটে কোনোদিন কেউ আসবে না, এটা ইট ডিড নট বদার দেমস, যে তার যে ক্যান্ডিডেট সেজন্য সে যতখানি আগে আসবে, কিন্তু অন্যভাবে আসবে, অথবা ক্যান্ডিডেটও তাকে আনতে যাবে না, আনতে যাবে না। আরেকটা জিনিস বলছে, আমরা কিন্তু ইউনিয়ন পরিষদে 3টা ব্যালটে কিন্তু ভোট দিয়ে অভ্যস্ত আছি। সো ভোট একসাথে যে 3টা ব্যালটে দিইনি তা কিন্তু না, মহিলা ভাইস চেয়ারম্যানের জন্য আবার ইউপি। সো এইটা না, এখন কালার কিন্তু কি হবে, ধরে নেন আমরা কালার নিয়ে আলাদা হবে কথা বলবো। আচ্ছা, এইখানে এটা শেষ করে দিই। সো মানুষকে আপনি মোটা দাগে বুঝাবেন, এবং এই মোটা দাগে বুঝিয়ে আপা যেটা বলছে, আপার অন্য একটা জিনিস আছে, ভোটের ফলাফলটা কোনটা আগে দিবেন। কারণ আপনি জুলাই সনদের ভিত্তিতেই কি করতেছেন, পরবর্তী সংসদ হচ্ছে। এখন যদি বলে সবাই না, আগে জুলাই সনদের ভোটটা আগে কাউন্ট হয়ে যাবে, তারপর আপনি পার্লামেন্ট ইলেকশনে, এবং আমার ব্যক্তিগত প্রস্তাবটাও তাই, আগে জুলাই ভোটটা কাউন্ট হয়ে ডিক্লেয়ার হয়ে যাবে, তারপর আপনি পার্লামেন্টের যে মেম্বার আছে তাদের, কারণ সেটা হচ্ছে প্রতিটা সেন্টারে আপনার আলাদা, আর এই ভোটের তো কাউন্ট করতে বেশিক্ষণ লাগবে না। আর যেটা লাস্ট না বা হা ভোট, জুলাইয়ের স্পিরিটটা এখন আমাদের মধ্যে আছে, এবং সেটাই হ্যাঁ, সেটাই হ্যাঁ।